আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। দর্শক, আজকের ভিডিওতে একটি ছোট্ট প্রজেক্টের কাজ দেখাবো। আমার একজন ক্লায়েন্ট আমাকে এই যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটি পাঠিয়েছেন এবং এই ডকুমেন্টের মধ্যে প্রায় 100 ডাটা রয়েছে। এই 100 ডাটাকে উনি একটা নির্দেশনা দিয়েছেন যে এইভাবে কাজটি করে দিতে হবে এবং কাজটি কিরকম দেখেন। এখানে বলা হয়েছে রিমুভ সিরিয়াল নাম্বার অ্যান্ড সেপারেট ইংলিশ সেন্টেন্স and pronunciation into two columns লাইক এরকম। অর্থাৎ এই যে নিচে যে ডাটাগুলো রয়েছে বা লেখাগুলো রয়েছে এখানে দেখেন সিরিয়াল নাম্বার রয়েছে। এখন এই সিরিয়াল নাম্বারগুলোকে রিমুভ করতে হবে। রিমুভ করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে একটা ইংরেজি ওয়ার্ড আছে আর সাথে ইংরেজির একটা প্রোনাউন্সিয়েশন আছে, এটা সিম্বল দিয়ে লেখা। এই দুটো লেখাকে আলাদা আলাদা কলাম করে এই যে কলামটা দেখতে পাচ্ছেন এরকম একটা টেবিল করে দিতে হবে। এখন এই কাজটা আমরা যদি ম্যানুয়ালি করি, একটা একটা করে করি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ের কাজ। এখানে যেমন 100 ডাটা রয়েছে বা 99টা ডাটা রয়েছে, তো এখানে 99,000ও ডাটা থাকতে পারতো। যদি এরকম 99,000 ডাটার একটা ডকুমেন্ট আপনাকে দিত এবং সেই কাজটা যদি আপনাকে করতে দিত, তাহলে এই কাজটা আপনি যদি ম্যানুয়ালি একটা একটা করে করতেন অন্তত কয়েক মাস লেগে যেত। কিন্তু এরকম যত বড়ই ডাটা হোক না কেন সেই ডাটাগুলোকে আমরা জাস্ট কয়েক মিনিটের মধ্যেই এরকম কলামের মধ্যে নিয়ে আসতে পারবো এবং এখানে উনি যে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী, এর বাইরে আমরা কোনো কাজ করব না। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদেরকে প্রথমত বলা হয়েছে যে রিমুভ সিরিয়াল নাম্বার। তো আমি সিরিয়াল নাম্বারটা রিমুভ করবো, একটু আলাদা কালার করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখন সিরিয়াল নাম্বারটা রিমুভ করব। তো সিরিয়াল নাম্বারটা রিমুভ করতে হলে আমরা কি করব, একটা একটা করে রিমুভ করব। যেহেতু এই নাম্বার ফরম্যাট বুলেট বা নাম্বারিং ফরম্যাট যে থাকে সেটা করা নেই, সুতরাং আমাদেরকে এটা একটা একটা করেই রিমুভ করার কথা, কিন্তু আমরা একটা একটা করে রিমুভ করব না, আমরা একবারে সবগুলো রিমুভ করে ফেলবো। সেটা কিভাবে দেখেন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব হোম মেনু থেকে একেবারে ডান দিকে এই যে রিপ্লেস অপশনটা রয়েছে সেইখানে। তো এই রিপ্লেস অপশনটাকে আপনি কন্ট্রোল এইচ বাটন চাপ দিয়ে কিন্তু নিয়ে আসতে পারবেন। কন্ট্রোল এইচ বাটনে প্রেস করার পর আমাদের সামনে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামের যে অপশনটি সেটি চলে আসছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই নাম্বারটা মুছতে হবে। যেহেতু এই টোটাল ডকুমেন্টের মধ্যে সিরিয়াল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নেই, সুতরাং আমাদের এখান থেকে নাম্বারটা রিমুভ করা একদমই সহজ হয়ে যাবে। তো আমরা কি করব, নাম্বার রিমুভ করব। এখানে দুটো অপশন, একটু হচ্ছে ফাইন্ড হোয়াট, আমরা কি খুঁজে বের করতে চাচ্ছি। আমরা খুঁজে বের করতে চাচ্ছি এই ডকুমেন্টের মধ্যে যতগুলো নাম্বার আছে, নিউমারিক সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে খুঁজে বের করব এবং সেগুলোকে রিপ্লেস করব। কার সাথে? কিছুর সাথে রিপ্লেস করবো না, যেহেতু উনি বলে নাই যে নাম্বারের পরিবর্তে কিছু একটা দেন। আমরা নাম্বারটা কিছুর সাথে রিপ্লেস করবো না, জাস্ট এটাকে রিমুভ করে দিব। সেজন্য আমাদেরকে এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে আসার পর আমাদেরকে চলে যেতে হবে এই যে মোর অপশন যেটা ছিল সেখানে। মোরে গিয়ে আমরা এখান থেকে স্পেশাল যেটা, এই স্পেশালি ক্লিক করব। স্পেশালি ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এনি ডিজিট, এই যে দেখেন এনি ডিজিট আছে। তো এনি ডিজিট যখন আমরা কল করলাম এখানে এইরকম একটা সাইন আসলো, এটাই মূলত হচ্ছে ডিজিটের সাইন। তো আমরা যখন এখানে এই যে এখান থেকে এনি ডিজিটটাকে খুঁজে বের করলাম, তো এখানে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে দেখেন, আমরা যখন এনি ডিজিটকে কল করব, কিন্তু এনি ডিজিটকে কল করার পর এখানে আমরা ডিজিটের সাইন দিয়েছি একটা, কিন্তু আমাদের 10 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো সংখ্যার মধ্যে কিন্তু দুইটা ডিজিট রয়েছে। সুতরাং আমরা যখন এখানে একটা ডিজিট দিব তখন কিন্তু সবগুলো ডিজিট একসাথে রিমুভ হবে না, একটা করে ডিজিট রিমুভ হবে। সুতরাং এখানে আমরা যেটা করতে পারি, সেই 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সিঙ্গেল সংখ্যা, সেই সিঙ্গেল সংখ্যাগুলোকে আমরা দুটো সংখ্যা করে দিতে পারি। সুতরাং আমরা এই 1-এর আগে একটা সংখ্যা বসিয়ে দিই, 2-এর আগে একটা সংখ্যা বসিয়ে দিই, 3-এর আগে এরকম যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিই, যে কোনো যে সংখ্যাটা বসিয়ে দেওয়ার পরে, তো এখন আমাদেরকে যেহেতু প্রত্যেকটা জায়গায় আমরা দুইটা ডিজিট দিয়েছি, সুতরাং এইটাকে আমরা কপি করে আরেকটা ডিজিট এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের কম্পিউটার এখান থেকে দুইটা ডিজিটকে সার্চ করে বের করবে, তারপর এটাকে রিমুভ করে দেবে। কিন্তু তো সংখ্যার পরেও আমাদের কিন্তু দেখেন একটা ডট রয়েছে, একটা ট্যাব মার্ক রয়েছে। সুতরাং এখানে আমরা এইগুলোকেও রিমুভ করে দিবে, এগুলো যেহেতু আমাদের দরকার নেই। সুতরাং এখানে আমি একটা ডট দিলাম, ডট দেওয়ার পর একটা ট্যাব মার্ক। ট্যাব মার্কটা আমরা এখান থেকে কপি করেও দিতে পারি, কপি করে পেস্ট করে নিতে পারি এখানে, অথবা আমরা এই যে স্পেশাল ক্যারেক্টার রয়েছে এখান থেকে আমরা ট্যাব ক্যারেক্টারটাকে খুঁজে বের করতে পারি। তো আমাদের এখন কি হলো, এখান থেকে দুইটা ডিজিট, অর্থাৎ যেখানে দুইটা ডিজিট আছে সেটাকে রিমুভ করবে, সাথে সাথে যেখানে ডট আছে সেটা রিমুভ করবে এবং একটা ট্যাব মার্ক আছে। টোটাল এই যে আমাদের ইংরেজি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের আগে যতটুকু আছে সবগুলোকে সে রিমুভ করে দিবে। তো আমরা এখানে কি করব, রিপ্লেস অল দিয়ে দিব।
রিপ্লেস অল দিলে দেখেন এখানে বন্ধুরা, এখানে কিন্তু টোটাল 99টা যে আমরা রিমুভ করতে চাচ্ছি, এরকম 99টা সে পেয়েছে, খুঁজে খুঁজে পাওয়ার পর সেটাকে রিপ্লেসমেন্ট করেছে। করার পরে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম, ব্যাস। এখন দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু যতগুলো নিউমেরিক সংখ্যা ছিল সবগুলো সংখ্যা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, যে কাজটা হলো আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের পরে বা প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে, অর্থাৎ এই যে চিহ্নটা রয়েছে প্রনাউন্সিয়েশন, সেই প্রনাউন্সিয়েশন এবং ওয়ার্ড বা সেন্টেন্সের মাঝখানে কিন্তু একটা হাইপেন আছে, একটা স্ল্যাশ বাটন রয়েছে। তো আমাদেরকে এখন এই দুইয়ের মাঝখানে একটা কলাম তৈরি করতে হবে এবং প্রত্যেকটা যে প্যারাগ্রাফ মার্ক আছে, অর্থাৎ এই যে আমরা একটা ইন্টার দেই, এটাকে বলা হয় প্যারাগ্রাফ। তো এই প্রত্যেকটা প্যারাগ্রাফকে আমরা একটা রো তৈরি করব এবং এই যে হাইপেনটা রয়েছে সেই হাইপেনটাকে আমরা একটা কলাম হিসেবে রিপ্লেস করব। সেটা কিভাবে? আমরা এখান থেকে যতটুকুর মধ্যে কাজ করব ততটুকু এরিয়াকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে চলে যেতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে এসে আমরা টেবিলে যাব, টেবিল থেকে আমরা চলে যাব কনভার্ট টেক্সট টু টেবিল, আমরা এখানে চলে যাব। কনভার্ট টেক্সট টু টেবিল আসার পর আমাদের সামনে এরকম পপ আপ অপশন আসবে। এখান থেকে আমরা কি রিমুভ করব, মানে কোন জায়গাটায় আমরা সেপারেট করব, আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে কোন জায়গায় সেপারেট করে আমরা একটা কলাম তৈরি করব। সুতরাং আমাদের এই পপ আপ মেনুর মধ্যে উপরে কোনো কাজ নেই, আমাদের চলে আসতে হবে সেপারেট টেক্সট। আমরা কিসের সাথে সেপারেট করতে চাচ্ছি? আমরা এখানে হাইপেনটাকে সেপারেট করি। দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা হাইপেন রয়েছে, আমরা এই হাইপেনটাকে সেপারেট করতে পারি। তো হাইপেনটাকে সিলেক্ট করতে হলে আমাদেরকে প্রথমত এই আদার্স যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে, অথবা দেখেন এখানে কিন্তু প্যারাগ্রাফ মার্ক আছে, কমা আছে, ট্যাবস আছে ইত্যাদি। তো আমরা এগুলো দরকার নেই, আমরা কি করবো, এই হাইপেন মার্কটা আছে সেইটাকে আমরা কি করব, সেপারেট করব কলামে। এরপরে যদি আমরা ওকে প্রেস করি তাহলে দেখতে পারবেন কিন্তু ম্যাজিক, এখানে যতগুলো হাইপেন মার্ক ছিল প্রত্যেকটা হাইপেন মার্ক কিন্তু একটা সেপারেট কলাম বিভক্ত করেছে এবং আমার যতগুলো লাইন ছিল প্রত্যেকটা লাইনকে কিন্তু একটা একটা রো করে দিয়েছে। তো এই কাজটা আমাদের করতে কতটুকু সময় লেগেছে, যদি আমি কথা না বলতাম, আমি যদি একটানা কাজ করে যেতাম, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে কিন্তু আমরা এই কাজটা করতে পারতাম। যদি এরকম 99 কেন 99,000 সংখ্যাও থাকতো তাহলে কি আমরা এটাকে রিমুভ করতে পারতাম না? অবশ্যই পারতাম। খুব দ্রুত সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই যত বড় সংখ্যা হোক, যত বড় ডাটা হোক না কেন, সেটা কিন্তু আমরা এইভাবে কাজ করে নিতে পারতাম। এরপরে দেখেন এখানে আরেকটু কাজ রয়েছে, সেটা কি, আমাকে যে ক্লায়েন্ট কাজটা দিয়েছে সে বলেছে কি আমার এখানে এই যে গেট আপের মতন থাকবে, কিন্তু এই যে প্রনাউন্সিয়েশন শুরুতে এবং শেষে কিন্তু একটা স্ল্যাশ মার্ক রয়েছে। তো আমরা কিন্তু এখানে স্ল্যাশ মার্কটাকে রিমুভ করতে পারি, এর আগে যেভাবে আমরা রিমুভ করেছি কন্ট্রোল এস দিয়ে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আসলাম, এখানে স্ল্যাশটা লিখলাম, স্ল্যাশটা লেখার পরে যদি আমরা এখানে জাস্ট রিপ্লেস করি তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু 198টা, 99 মানে এখানে যেহেতু দুইটা স্ল্যাশ ছিল প্রথমে এবং শেষে, 99 মানে 198টা স্ল্যাশ কিন্তু রিপ্লেস হয়ে গেছে। তাহলে আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই কাজটাকে যদি আমি একটু কাস্টমাইজ করে একটু সুন্দর করে তারপর আমার ক্লায়েন্টকে পাঠিয়ে দিই, আমার ক্লায়েন্ট কিন্তু খুব স্যাটিসফ্যাকশনের সাথে কাজটি গ্রহণ করবে। তো বন্ধুরা, যারা এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কিংবা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেন, তারা কিন্তু বড় বড় ডকুমেন্টের কাজগুলো কিন্তু খুব ইজিলি অল্প সময়ের মধ্যে করতে পারেন। সেক্ষেত্রে জাস্ট একটু আপনাকে টেকনিক ব্যবহার করতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি দারুণ কিছু শিখতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটি থেকে দারুণ কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার সুন্দর একটি কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন, অথবা আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে দিয়ে যেতে পারবেন। অবশ্যই আমরা সেই আপনার কমেন্টটি পড়বো এবং সেটা থেকে আমরা উপকৃত হবো ইনশাল্লাহ। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।